আমি যতদিন বাঁচবো ঠাকুরের কাজ করে যাব। আমি সুস্থ আছি, ভালো আছি। আমাকে যে যত অপবাদ দিক, যে আমার পেছনে কথা বলুক, যে আমাকে এক ঘরে দিক, আমার সম্বন্ধে যাই বলুক, আমি ঠাকুরকে ভালোবাসি। আমার লক্ষ্য ঠাকুর। ঠাকুর যেটাতে খুশি হবে, আচার্যদেব খুশি হবে, অবিন দাদা খুশি হবে, আমি সেই। হ্যালো সবাইকে, নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। ভিডিওটার শুরুতেই তোমরা বুঝতে পেরে গেছো যে ভিডিওটা কি রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, আমরা দুজনে আজকে যাচ্ছি পাথর প্রতিমা ইন্দ্রনারায়ণপুরে সৎসঙ্গ বার্ষিক মহোৎসবে। তো দেখো, পাথর প্রতিমা আমরা ওই রামগঙ্গার ঘাটে চলে এসেছি। খুব সকাল সকাল, কুয়াশা আছে, হালকা ঠান্ডাও আছে, আর ভালোও লাগছে, ওয়েদারটা ভীষণ মিষ্টি। তো এখন আমরা নৌকোতে উঠে ওই পারে যাব, যেটা রামগঙ্গা হচ্ছে। রামগঙ্গা থেকে আমরা আবার কোনো গাড়ি বা অটোতে করে একদম যাব ইন্দ্রনারায়ণপুর। ওখানে আজকে বার্ষিক উৎসবের সঙ্গে সঙ্গে মন্দিরের ভিত স্থাপন হবে, মানে আজকের পর থেকে মন্দির তৈরির কাজ শুরু হবে। ইন্দ্রনারায়ণপুর জায়গাটাতে কখনোই যাইনি, এই প্রথমবার যাচ্ছি। আর সত্যি বলতে কি, আজকে আসার আমার একদম প্ল্যান ছিল না, ইচ্ছেও ছিল না। সুমন আসবে কয়েকদিন ধরে বলছে, কিন্তু আমি ওকে বলছিলাম যে রবিবার দিনটুকুই রেস্ট পাই, সারা সপ্তাহ ছুটতে ছুটতেই আমার দিন যায়, তো আমি যাব না। তো সকালে যখন ও বেরোচ্ছে তখন কি জানি কি মনে হলো ঠাকুরের ইচ্ছেতে, আমি ভাবলাম যে হ্যাঁ, যাওয়া যেতে পারে, ঘরে বসেই তো থাকবো সেই সারাদিন, বলে দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি। ভালো লাগছে খুব। আর এরম একটা শুভ দিনে আমরা যাচ্ছি ওই মন্দিরে, ভীষণ সৌভাগ্যও দরকার, আমার যেটা মনে হয়। তাই চলো, রওনা দিয়ে দিয়েছি। আমরা 5 জনে মিলে একটা টোটো নিয়ে নিয়েছি। পাথর প্রতিমা সৎসঙ্গ মন্দিরের সাইড থেকেও কয়েকজন দাদারা আমাদের সঙ্গে যাচ্ছে, গিয়ে ওখানে দেখাচ্ছে। প্রায় 40-45 মিনিট সময় লাগলো এখানে আসতে। তারপরে এই যে কাকু আর সুমন মিলে ধুতি পরতে শুরু করেছে। দুজনের কেউই ঠিক করে ধুতি পরতে পারে না। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু ওরা ধুতি পরে, কিন্তু ধুতি পরাটা এখনও শিখে উঠতে পারছে না সেইভাবে। তো তারপর সুমন আমাকে ডেকে বললো, তুমি আমার কুচিগুলো অন্তত করে দাও। তো আমি কুচিগুলো করে দিলাম। তারপরে যাই হোক করে মোটামুটিও পরে নিয়েছে। আর এই যে ঘরটা দেখছো, এখানেই এখন ঠাকুরের সেবা হয়। আর একটু পরেই যাব তোমাদেরকে ওই যেখানে ভিত স্থাপন হয়েছে, মন্দির শুরু হবে, সেই জায়গাটা তোমাদের দেখাবো। ঠাকুর প্রণাম করে এবার যাচ্ছি যেখানে ভিত পুজো হয়েছে। এখানে এসে প্রণাম করলাম, আর মনে মনে খুব আনন্দ লাগছে যে পরের বার যখন আসবো নতুন মন্দির দেখতে পাবো। এই যে ডিজাইনটা দেখছো, এরমই হবে পুরো মন্দিরটা। চলো, আর বেশি কথা না বলে এবার একটু অনুষ্ঠান দেখা যাক। সম্পর্কে ঠাকুর বললেন ভালোবাসা মানে ভালোতে বাস করা। আমি যদি বলি আমি বিপাশা আমাকে ভীষণ ভালোবাসি, ঠাকুরের কথা অনুযায়ী আমাকে ওই মুহূর্ত থেকে ভাবতে হবে যে আমার কোন কাজে বিপাশা মা খুশি হবে, সেটাই ভালোবাসা।
ভালোবাসা মানে ভালোতে বাস করা। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তার একটাই কারণ, আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসি এই কথাটা তো মুখে বললে হয় না। আমার পরিচিত অভিজিৎ ভাই একদিন আমাকে বলল যে আমাকে 100 টাকা দিয়ে সাহায্য করতে হবে, আমি বিপদে পড়েছি। আমি বললাম 100 টাকা আছে আমার কাছে, কিন্তু আমি ওটা দিতে পারবো না, ওটা আমাকে অন্য কাজে ব্যবহার করতে হবে। তাহলে অভিজিৎ ভাই কী ভাবে? তাকে আমি ভালোবাসি না, কারণ ওর প্রতি এক্সপ্রেশনটা আমার তেমন ছিল না। আর একটু সহজ করে বলি, আমি আর অভিজিৎ ভাই একই বাড়ির সন্তান, আমরা দুজনেই ব্যাঙ্গালোরে সার্ভিস করি, দুজনেই 50,000 টাকা মাইনে পাই। অভিজিৎ ভাই বাবা মার জন্য 20,000 টাকা পাঠায় মাসে, আর আমি কিছুই পাঠাতে পারি না। তাহলে বাবা মা ভাববে তার কোন সন্তান বেশি ভালোবাসে? অভিজিৎ ভাই। কারণ অভিজিৎ ভাই তার স্বার্থটাকে সাইডে রেখে ওই যে বাবা মার জন্য যে ভেবেছে, এই করাটাই বার্তা দেয় ভালোবাসা কি, ভালোবাসা কতটুকু। আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তার একটাই কারণ, আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসি এই কথাটা তো মুখে বললে হয় না, করে দেখাতে হয়। ঠাকুর বলেছেন, ঈশ্বর তোরে বাসেন ভালো তাতে তোর কি, তুই যদি না বাঁচলি ভালো ছাই ঢালা ঘি। ঈশ্বর আমাদের ভালোবাসেন তাতে তো কিছু না, কিন্তু আমি যদি না ভালোবাসলাম তাতে কোনো লাভ হলো না। তাহলে এবার আমি প্রথমে বলেছিলাম যে ভালোবাসাটা কিভাবে হয়? কর্ম দিয়ে। আমাদের মা বাবা রয়েছে প্রত্যেকের। আমার মা যদি বলে যে আমার জন্য 1 প্যাকেট চানাচুর নিয়ে আয় দোকান থেকে, আমি বলবো যে আমার কোমরে ব্যথা করছে বা বিভিন্ন অজুহাত দেখাবো। আমরা কি সত্যি সম্পূর্ণ বাবা মাকে স্যাটিসফাইড করতে পারি না। তবে ঈশ্বরের জন্য কি করব? তিনি তো পরম পিতা, তার জন্য কি করব? কিন্তু কর্মটা যে থাকতে হবে, তাকে যে ভালোবাসি সেটা তো প্রমাণ হবে না। এই কর্মটাই হচ্ছে ডিপি ওয়ার্ক। পরম পূজ্য বা পূজনীয় অবিন দাদা এবং আচার্যজি বলেছেন যে কোভিডের সময় আমরা অনেক গুরু ভাইদের হারিয়েছি, এইসব গুরু ভাইদের আবার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়াই হচ্ছে ডিপি ওয়ার্ক। আজকের আমাদের মনে আনন্দ আছে, এই আনন্দ আছে বলেই কিন্তু আমরা এখানে এসেছি। আর ওরা এই আনন্দ থেকে বঞ্চিত, ওরা ঠাকুর থেকে সরে গেছে, ওদের আবার এই শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়াই হচ্ছে ডিপি ওয়ার্ক। ডিপি ওয়ার্ক মানে দীক্ষাপত্রের। যখন দীক্ষা নিয়েছিলাম তখন শপথ নিয়েছিলাম যে আমার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকের আপদে বিপদে পাশে দাঁড়াবো। আমরা এখানে এসেছি কেন? আনন্দে আছি বলে। আনন্দে কেন আছি? ঠাকুরের কাজ করছি বলে। আর ঠাকুরের কাজ কেন করছি? তার দয়া পাচ্ছি। মানুষের গুণের চর্চা করতে হয়, দোষের চর্চা করতে নেই। এইরকম গুণের চর্চা করতে করতে গুণগ্রাহী হয়ে মানুষকে আপন করে নিতে হয়। আর এই আপনতার মাধ্যমে আসে একতার শক্তি। আপন হলেই এক হয়, আর এক হলেই শক্তি বাড়ে। আর এই শক্তি বাড়লেই আমরা যে কাজে যাই সেই কাজ সাকসেস হয়। আমাকে পৃথিবীর কেউ দমাতে পারবে? দুদিন বাঁচবো, ঠাকুরের কাজ করে যাব। আমি সুস্থ আছি, ভালো আছি। আমাকে যে যত অপবাদ দিক, যে আমার পেছনে কথা বলুক, যে আমাকে এক ঘরে দিক, আমার সম্বন্ধে যাই বলুক, আমি ঠাকুরকে ভালোবাসি। আমার লক্ষ্য ঠাকুর। ঠাকুর যেটাতে খুশি হবে, আচার্যদেব খুশি হবে, অবিন দাদা খুশি হবে, আমি সেই ঠাকুরকে নিয়ে খুব ভালো থাকুন, আনন্দ থাকুন। আমার মতো সবাইকে জয় গুরু। সো গাইজ, আমরা এখন খেতে এসেছি, অনেকক্ষণ ধরে কীর্তন করা হলো, অনেক কিছু দেখলাম, খুব ভালো জায়গা। এবারে এসে খিদে পেয়ে গেছে, তো এই রান্নাদাকে পেয়েছি, এতক্ষণ ক্যাম্পে ছিল, তো সবাই এসেছি। ইন্দ্রনারায়ণপুরে এলাম মোরা সবাই ইষ্টপথ ধরে, শুনলাম কয়দিন আগে শ্রীমন্দির হবে এই জমির পরে। অসুস্থ শরীর নিয়ে এলাম ছুটে, না এলে যেতাম ঠকে। দেখলাম আজ আপনাদের মতো ভক্তদের কি অসম্ভব বিশ্বাস আর আকুতি। আগে কে বা অর্ঘ্য করিবে দান, তার লাগি কাড়াকাড়ি এই আকুতি। যেন থাকে টিকে আপনাদের মাঝে, মন্দিরটা তাড়াতাড়ি করব শুরু, শেষও করব তাড়াতাড়ি। রক্ষণাবেক্ষণ করব সারাটি জীবন ধরে। কারণ মন্দির নির্মাণ করলেই হবে না, তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এক দাদা বলছিলেন ঈদ দেওয়ার সময় যে শুরুও করলাম শেষও করবো। খুব শুনে খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। নয়তো সব আচ্ছা তাড়াতাড়ি রক্ষণাবেক্ষণও করবো জীবন সারা জীবন ধরি, নয়তো সব কিছুই ব্যর্থ হবে। সবাই বলবে বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি করেছে, মন্দির এখানে করেছে, চালাতে পারে না। তো মন্দিরটাও করতে হবে,
এবং চালাতেও হবে, সেই দায়িত্ব মাথায় নিতে হবে। না বলিতে কাজ যেই জন করে সেই সে সেবক নাম। কে বলেছেন? পরম দয়াল শ্রী ঠাকুর। না বলিতে কাজ যেই জন করে সেই সে সেবক নাম। ওই দাদারা কি আপনাকে বলবে দাদা অর্ঘ দেন, দাদা আসেন কাজে হাত লাগান, তা নয়। দাদারা মায়েরা সবাই ছুটে আসবো, আমরা নিজের তাগিদে ছুটে আসবো, নিজের জায়ে ছুটে আসবো। কেন? পরম পিতা বলেছেন হয় না যেন তার বদনাম। আসুন ওরা সবাই সংকল্প করি, যজন যাজন ইষ্টভীতি সস্তেয়নী আর সদাচার পালন করি, মন্দিরটাও তাড়াতাড়ি নির্মাণ করি। জীবনটা তো দুদিনে, অর্থ বৈত্য আজ আছে কাল নাই। আজ যে রাজা কাল সে ফকির, বহু জায়গায় দেখা যাচ্ছে। অনেকে রাজার ছেলে ছিল, জমিদারের ছেলে ছিল, আজকে জমাদার হয়ে গেছে। তাই অর্থবিত্ত থাকবে না, প্রাণটা আজ আছে কাল নাও থাকতে পারি। তাহলে পরম পিতার সেবায় লাগিয়ে দেই। পরম পিতা বলেছেন যে আমাকে এক গুণ দেয় তাকে আমি শতগুণে সহস্র গুণে ফিরিয়ে দেয়। এই বান্দা তার সাক্ষী আছে। তাই আসুন করি তার জন্য। মন্দিরটাও তাড়াতাড়ি নির্মাণ করি, জীবনটা তো দুদিনের, অর্থবিত্ত আজ আছে কাল নাই। ইষ্ট কাজে দিলে তা জীবনটা যে ধন্য ভাই, এছাড়া আর কিছু নাই। জয় গুরু। জয় গুরু। সন্ধে প্রার্থনা শেষ করে এবার আমরা বাড়ি ফিরবো। সবেমাত্র রেডি হয়েছে আর সঙ্গে সঙ্গে এই বাসটা পেয়ে গেছি। ভীষণ ভালো হয়েছে, না হলে আমাদের অনেকটা দেরি হয়ে যেত ফিরতে। খুব আনন্দ করেছি আমরা। সবাইকে জয় গুরু।
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।